আমাদের ভারতবর্ষের প্রতিবেশী দেশ হলো নেপাল। নেপাল শব্দটির অর্থ হচ্ছে নে নামক ঋষির দ্বারা সুরক্ষিত স্থান। পাল শব্দটির দ্বারা এখানে সুরক্ষিত স্থানকেই বোঝানো হয়েছে। তাই নেপাল আমাদের অত্যন্ত কাছের এবং পাশের একটি দেশ। এটি বিদেশ বলে মনেই হয় না, এটি যেন সবসময় ভারতেরই অংশ বলেই মনে হয়। এই নেপালেই জন্মেছিলেন আমাদের পরম আরাধ্যা দেবী দেবী সীতা বা জানকী। এছাড়াও পশুপতিনাথ ইত্যাদি নানান দেবতা স্থান এই নেপালে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। অপূর্ব সুন্দর পার্বত্য পথ এবং নদী পথ, এই সমস্ত প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে আজকে চলেছি নেপালের বুড়া নীলকণ্ঠ শহরে। সেখানেই আজকে দর্শন করব অনন্ত সাই ভগবান নারায়ণ, যাকে বুড়া নীলকণ্ঠ নামে অধিকভাবে চেনা যায়, বা নেপালে বুড়া নীলকণ্ঠ আলাদা শহর। চলে এসেছি নেপালের অনন্ত সাই ভগবান নারায়ণের মন্দিরে। অপূর্ব সুন্দর কারুকার্য মণ্ডিত পশুপতিনাথ লিঙ্গ, কার্তিকের বিগ্রহ ইত্যাদি, এবং এখানে খুব সুন্দর কবুতর অর্থাৎ পায়রাকে খাওয়ানোর জায়গা রয়েছে। খুব সুন্দর এই স্থানটি, অত্যন্ত মনোরম। এখানেই এক কুণ্ডের মধ্যে বিরাজ করছেন অনন্ত সাই ভগবান নারায়ণ। ইনি বুড়া নীলকণ্ঠ নামে অধিক পরিচিত নেপালে। এনার নামে স্বতন্ত্র একটি শহরও রয়েছে, বুড়া নীলকণ্ঠ শহর। এই নেপালে বুড়া নীলকণ্ঠ শহরটি মূল পশুপতিনাথ মন্দির বা কাঠমান্ডু শহর থেকে 10 কিলোমিটার মতো দূরত্বে। এখানে ছোট বাস বা গাড়িতে আসা যায় বুড়া নীলকণ্ঠের মন্দির। ইনি আদতে অনন্ত সাই ভগবান নারায়ণ, অথচ এনার নাম বুড়া নীলকণ্ঠ। কথাটির অর্থ হচ্ছে বৃদ্ধ কণ্ঠ যার নীল, এক বৃদ্ধ যার কণ্ঠটি নীল। এরূপ নামেই নেপালে বৌদ্ধদের দেওয়া এই নাম। আসলে হিন্দুদের কাছে এটি অনন্ত সাই ভগবান নারায়ণ হলেও বৌদ্ধরা এনাকে অবলোকিতেশ্বর বুদ্ধ বলেই মনে করেন। তো সেই থেকেই এনাকে নীলকণ্ঠ নামে অভিহিত করেছেন, এবং তিনি বয়োবৃদ্ধ, তাই জন্য বুড়া নীলকণ্ঠ নামে অধিক পরিচিত ইনি। তবে এখানে সেবা বা পূজা সমস্তটাই সনাতন হিন্দু ধর্মের রীতি অনুযায়ী হয়ে থাকে, এবং এর জন্য স্বতন্ত্র একটি বিদ্যালয় বা একটি সংগঠন রয়েছে যারা এই নারায়ণের নিত্য সেবা বা পুজো করেন। এই নারায়ণ মন্দিরের চত্বরে আরও অত্যন্ত ছোট ছোট মন্দির রয়েছে অন্যান্য। সেখানে গণেশ, মা ইত্যাদি সমস্ত। একটি অপূর্ব সুন্দর হরগৌরীর মূর্তি রয়েছে ছোট। এরকম চারিপাশে অপূর্ব বিগ্রহ ছড়িয়ে রয়েছে। তবে মূল আকর্ষণ হচ্ছেন এই কুণ্ডের মাঝে অনন্ত সাই নারায়ণ। অর্থাৎ এই কিছুদিন আগেই অনন্ত চতুর্দশীর পোস্ট আপনারা দেখেছেন, সেখানেই দেখেছেন অনন্তদেব যেমন ভগবান নারায়ণকে কোলে নিয়ে আছেন। এটি হলো সেই মূর্তি বা সেই রূপ যেখানে অনন্ত দেবের উপর কারণ সলিলে ভগবান নারায়ণ শয়ন করে আছেন। এখানে নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে বিরাজমান, এবং পাটি বা দুটি চরণকে বিভঙ্গ মুদ্রায় শয়ন রয়েছেন, অর্থাৎ ডান পাটি বেঁকে এবং বাম পাটি সোজা হয়ে রেখেছেন। এভাবেই তিনি শায়িত আছেন। এখানে একটি অদ্ভুত জিনিস দর্শনীয়, যদিও সেটির ছবি তোলা বারণ, তাই ছবিটি দেখাতে পারলাম না। ভগবান নারায়ণের যতটা বিগ্রহ জলের উপরে দেখা যায়, ঠিক ততটাই বিগ্রহই জলের নিচেও সমানভাবে ছায়া পড়ে।
নিচে হয়তো বিগ্রহটি নেই, কিন্তু ছায়াটি ভারী সুন্দরভাবে পড়ে। এটি ছবি তোলা বারণ বলে দেখাতে পারলাম, তাই ছবি তোলা নিষিদ্ধ, তাই এটি দর্শন করানো সম্ভব হলো না। এরকম নতুন নতুন তথ্য, নতুন নতুন মন্দির বা নতুন নতুন স্থানের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটির সাথে থাকুন। এই বেল আইকনটি প্রেস করুন, যাতে সর্বাগ্রে আপনারা নোটিফিকেশান পেতে পারেন এবং চ্যানেলটিকে ফলো করুন। অনন্ত সাই ভগবান নারায়ণের চরণে সহস্র কোটি প্রণাম জানাই। অপূর্ব এই সুন্দর স্থানে আসার যে সৌভাগ্য তিনি কৃপা করে দিয়েছেন, এটি অত্যন্ত আনন্দের। দর্শন করুন অনন্ত সাই ভগবান নারায়ণকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান সর্বাগ্রে পান। অপূর্ব এই অনন্ত সাই ভগবান নারায়ণ। এখানে সনাতনী এবং বৌদ্ধ সকলেই দর্শন করেন এই ভগবানের বিগ্রহ এবং ভগবানের পূজায় অংশগ্রহণ করেন সকলে।